কেন নেই তো? এটা আবার কি এমন ওজন? সকালবেলা উঠে ডিগ্রি পাড়া যাচ্ছি, আর ডিগ্রি পাড়ে কি করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো ডিগ্রি পাড়ে যাই, আসো। এই হলো আমার ডিগ্রি পাড়, আমরা হচ্ছে ওই দিকে যাবো, চলো ওই দিকে যাই আমি। বাহ, অনেক কদিন ধরে এই কলাটা কাটতে চাইছি কিন্তু হচ্ছে না, আজকে এই কলাটা কাটবো। আর এই কলাটার নাম যেন কি? হ্যাঁ বলো না, বলো। নাম জানো না তুমি? কলার নামটাই আমার মনে নেই। কলার নাম জানো না? কলার নাম জানে না? আচ্ছা কি কলা এটা কমেন্টস করে তোমরা জানাবে কলাটার কি নাম। এটা কিন্তু আমরা মনুয়া কলা বলে থাকি, আর তোমরা কি নাম বলে ডাকো সেটা কমেন্টস করে জানাবে। কলাটা কিন্তু কি সুন্দর হয়েছে, সেটা একটু আমরা কাটবো। আসো এদিকে আসো, কাটার যন্ত্রটা নিয়ে তো কি কাটবা না? কাটো। হ্যাঁ কাটবো। কোথায় কাটবো? এখানে? না না, ওখানে কেন? ওই যে আচ্ছা কাটো, তুমি যেমন করে পারো কাটো। হ্যাঁ যেমন করে ইচ্ছা তোমার দাও, আস্তে আস্তে দিবা, একবার দিও না। কেটে ফেলেছে। হ্যাঁ তো অবশেষে কেটে ফেলেছো। নিয়ে যেতে পারবো না? কেন নেই তো? এটা আবার কি এমন ওজন? ব্যাপার না, তাই না? ব্যাপারে না, কোনো ব্যাপার না। তো আমি আর একটা কাজ করবো, কলার গাছটা ছেঁচবো। আচ্ছা রাখো ওখানে। কলা গাছটা ভরবে রে গায়ে। তো কলার গাছে আমরা কোনো কিছুই ফেলে দিই না। হ্যাঁ কলাটা তো খাবোই, পাতাগুলো তো ছাগল খাবে, এখন কলার গাছটা আমরা খাবো। কলা গাছটার কি খাবো বলো তো? কলা গাছটার ভিতরে যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখন তরকারি হিসেবে খাবো, অর্থাৎ ভাজি করে খাবো, তাই না? আর ওগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো লাগে। তো পারলে ও রান্নাটাও শেয়ার করবে তোমাদের সঙ্গে, কিভাবে রান্না করতে হয় কলার থোড়, আমরা বলি থোড়, তোমরা কি বলো জানি না। তবে দেখো পড়ে যাবে, ডিগিতে পড়ে যাবে। এখন ওইদিকে যায় টান দাও, তা না হলে পুকুরে পড়ে যাবে, আলা ধাম করে পড়ে যাবে। আস্তেই পড়ে গেছে। মাজা মাঝি ইয়াটা দিয়ে টান দাও, কাছিটা দিয়ে। তো বন্ধুরা গাছের যে অংশটা আমরা নিব সেই অংশটা ভিতর থেকে বাইর করতে হবে, তার আগে উপরে গাছের ছালগুলো তুলে ফেলতে হবে। তো ধীরে ধীরে ও সেগুলো এখন তুলে ফেলবে, ততক্ষণ একটু অপেক্ষা করো, আমরা কোন অংশটা নিই দেখ। তবে বন্ধুরা মজার বিষয় হচ্ছে কোনটা জানেন? গ্রামে বাস করলে একটাই সুবিধা, এই ধরনের খাবারগুলো আমরা অনায়াসে সংগ্রহ করতে পারি। অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিল না, কেউ তো আর এমনি এমনি দেবে না ভালো কলার গাছ কেটে। তো আমরা অপেক্ষা করছিলাম, তো অবশেষে আমাদের নিজের কলার গাছেই পেয়ে গেলাম। মোটা হবে না, ওটার কি কম বয়স নাকি? অনেক দিন ধরে আছে। কলাটা পরিপক্ক হতে সময় লাগে না? অনেক সময় লাগে। এটা আসলটা নাকি? এবার বেরোইছে আসলে।
তো অনেকগুলো হবে। আস্তে এটা আর কি কি করে খাওয়া যায়, কিভাবে খাওয়া যায়? ভাজি খাওয়া যায়, ঘন্ট খাওয়া যায়, ঝোল খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়। তরকারির আইটেমই শেষ নাই। সবচেয়ে বেশি ভাজিটাই ভালো লাগে। ভাজিটা আমি খেয়েছি অবশ্য। ভাজিটাই ভালো লাগে। একটু তেল টেল বেশি করে দিয়ে, তাই না? শুকনো মাছ দিয়ে ভালো লাগে। শুকটি মাছ। হ্যাঁ, এখন আসলে বাড়াই নাই। তো বন্ধুরা অবশেষে বেরিয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস। এটি একেবারেই গাছের ভিতরের অংশটা একেবারেই কচি, খুবই নরম, খেতেও সেই রকম স্বাদ। তোমরা ট্রাই করতে পারো। আর থাক, ওগুলো ওইদিকে করে ওরা। তা আমার আসল যে থোর সেটা হচ্ছে যে ভিতরে, কত ভিতরে আছে সেটা ধীরে ধীরে যে বেরিয়ে পড়েছে। এটাকে নিয়ে চলে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে সুন্দর করে বসে করবো কাটতে, কারণ এটাই আজকে আমি রান্না করবো। ভেঙে যাবে, চিকন হয়ে গেছে। দেখলেও খাবো খাই ভাঙি দিয়ে ভাঙি। এই সেই কাঙ্ক্ষিত জিনিস বেরিয়ে গেছে। কত বড় দেখছো, এই যে দেখো, কত বড়। এই পুরোটাকে একটু নিয়ে চলে যাবো বাড়িতে। পড়ে যাবে। পার হয়ে গেছে, চলো। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।